হ্যালো বিয়াস, চলো আমরা দেখে নিই কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গুলো আইডেন্টিফাই করব এবং তার ট্রান্সলেশন কিভাবে করব বা সেই বাংলা সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ইংরেজিতে লিখবো। আমি দুটো সেন্টেন্স এখানে লিখেছি, তারপরে আমি এক্সট্রা সেন্টেন্স দিচ্ছি। রহিম ভালো গান গেয়েছে, তারা সোমবার এখানে এসেছে। আমি লিখলাম রহিম হ্যাজ সাং ওয়েল। এটা লিখলাম দে হ্যাভ কাম হিয়ার অন মন্ডে। দুটো বাক্য আমি লিখলাম, রহিম হ্যাজ সাং ওয়েল, দে হ্যাভ কাম হিয়ার অন মন্ডে। তো এখানে কি, রহিম ভালো গান গেয়েছে, তারা সোমবার এখানে এসেছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ধরনের বাক্যগুলো যেগুলো আছে, এই যে গেয়েছে, এসেছে, এই যে বাক্যগুলো মানে কি রকম বাক্যগুলো কি হবে, এরকম করেছে বা করেছি বা করেছো, এই ধরনের বাক্য যখন হবে, এই করেছে, করেছি বা করেছো, এই ধরনের বাক্যগুলো যখন হবে, তখন আমার সেই ট্রান্সলেশন গুলো বা সেই বাক্যগুলোকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হয়। ঠিক আছে, এবার এখানে রহিম ভালো গান গেয়েছে, করেছে, তারা সোমবার এখানে এসেছে, করেছে, এই মানে উচ্চারণগুলো ঠিক এইরকম আসছে, করেছে, কাজটা হয়েছে, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করেছি। এবার এখানে কি করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ বসিয়ে দিয়েছি আর হ্যাভ বসিয়েছি, আর এই যে মেন ভার্বটা যেটা আছে, মেন ভার্বের থার্ড ফর্মটা ইউজ করেছি। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমাকে কি করতে হবে, প্রথমে জানতে হবে কোন ধরনের বাক্যগুলো এই ধরনের বাক্যগুলো হয়। যে ভালো গান গেয়েছে মানে কাজটা করেছে, এই দিক দিয়ে সোমবার এখানে এসেছে মানে কাজটা হয়েছে। তাহলে কোনো কাজ হয়েছে যদি বোঝায় বা করেছে যদি বোঝায়, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে বলতে হয়। এবার আমি আরো এক্সাম্পল দিচ্ছি। যেমন তুমি ওখানে গিয়েছো, যেমন এই একটা প্রশ্ন করলাম, তুমি ওখানে গিয়েছো, ঠিক আছে, সে খেয়েছে আমার রান্নার, সে খেয়েছে আমার খাবারটা, সে আমার খাবারটা খেয়েছে, সে খেয়েছে আমার খাবারটা, বা সে আমার খাবারটা খেয়েছে। আমি আরো দুটো বাক্য লিখলাম, সে আমার খাবারটা খেয়েছে, এটা শুনতে বাংলাতে শুনতে ভালো লাগে। তো এক্ষেত্রে আমি কি দেখছি, যে তুমি ওখানে গিয়েছো, এটা আমি কোশ্চেন করেছি, সে আমার খাবারটা খেয়েছে, এটা আমার সাধারণ বাক্য আছে। তুমি ওখানে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার, সে আমার খাবারটা খেয়েছে, হি হ্যাজ ইটেন মাই ফুড, সে আমার খাবারটা খেয়েছে, হি হ্যাজ ইটেন মাই ফুড। তো সেম জিনিসটা আমি কি দেখতে পাচ্ছি, গিয়েছে, তাহলে গিয়েছে যখনই আমি বলছি তখন কি হয়ে যাচ্ছে, হ্যাভ হ্যাজ এর ইউজ আমি করে দিচ্ছি। এখানে গিয়েছে, এখানে খেয়েছে, হ্যাভ হ্যাজ এর ইউজ করে দিলাম, আর মেন ভার্বের থার্ড ফর্ম আমার বসে যাচ্ছে, তাই তো। তাহলে আমার এই ধরনের বাক্য যখনই আমরা বাংলা থেকে ইংরেজিতে বলবো, সেক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করতে হবে। বাস, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, আমি টেন্স আগেও বলেছি, টেন্স দেখলে তোমরা বুঝতে পারবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, এর মেন ভার্ব হচ্ছে, এর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ আর হ্যাজ, আর মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তার স্ট্রাকচারও বলা আছে। তাহলে এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আদার পার্ট। বাস, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে এর স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমার এই ট্রান্সলেশন গুলো করতে হবে।